ছাত্রছাত্রীদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের অর্থ দেশব্যাপী আউলিয়া ইকরামের মাজার এবং দরবার শরীফ হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের প্রতিবাদে এই ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ সমাবেশে মানববন্ধনে যারা উপস্থিত রয়েছেন, দেশের যারা গণমাধ্যম কর্মী বা বাইরে রয়েছেন, যারা আমার কথা শুনবেন, যারা শুনছেন, সকলকে আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা লক্ষ্য করছেন সাম্প্রতিককালে বিভিন্ন আউলিয়া ইকরামের মাজার দরবার শরীফ ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, লুটপাট হচ্ছে। এই লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগে আমাদের স্মরণ করে দিচ্ছে সেই এজিদের কথা। এজিদ 3 বছর ক্ষমতায় ছিল। এই 3 বছরের প্রথম বছরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য এবং বাহাদুরের সঙ্গী সদস্যদেরকে তারা হত্যা করেছে, শুরু করেছে। দ্বিতীয় বছরে মদিনা যারা সাহাবী ছিল তাদেরকে হত্যা করেছে বড় হারে। তৃতীয় বছরে সম্মানিত সুধীমণ্ডলী অর্থাৎ মক্কায় তারা আক্রমণ করেছে। সম্মানিত ভাই আমার, তারাও তো মুসলমান ছিল। আজকে যারা মুসলমান দাবি করে, যারা আলেম দাবি করে এই যে অগ্নিসংযোগ করছে, সম্মানিত ধারণা, তাদের এই ক্যাটালগ, তাদের এই সিম্পটম সেই এজিদের সিম্পটমের মতোই আমার মনে হচ্ছে। আজকে এই ছাত্র সংগ্রামী ডাকে সারা না দিয়ে আমি বললাম না। সম্মানিত ভাই আমার, এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার কোন আলেম ওলামা করে নাই। এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করেছিল ওলি আল্লাহগণ। তাদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, আমরা ইমানদার হয়েছি, আমরা কোরআন পেয়েছি, আমরা হাদিস পেয়েছি, আমরা যুদ্ধ করি, আমরা টুরি করি। তাদেরই অবদান, ওলি আল্লাহদের অবদান। সম্মানিত সুধীমণ্ডলী, এই ভারতীয় উপমহাদেশে আমরা যে মাদ্রাসা করি, আলিয়া মাদ্রাসা, এই আলিয়া মাদ্রাসা শুরু হয়েছে 1782 সালে। এরপরে কওমি মাদ্রাসা এই ভারতীয় এবং সর্বপ্রথম শুরু হয়েছে 1866 সালে। এদেরই মাধ্যমে আমরা আলেম হয়েছি। 1866 সাল কিংবা 1782 সালের পূর্বেও এই উপমহাদেশে ইসলাম ছিল, ধর্ম ছিল, ইমানদার ছিল, মুসলমান ছিল। তো অন্যায় কেমন নয়, এই এলাকা করে সম্মানিত ভাড়ামার তারা কিন্তু ধর্ম প্রচার করেছে। আপনারা জানেন শাহজাহান আলী রহমাতুল্লাহ, তিনি 1200 সালে এই ভারতীয় উপমহাদেশে এখানে এসে তিনি ধর্ম প্রচার করেছেন। হিন্দুদেরকে ধরে ধরে তারা মুসলমান বানাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ, তিনি ভারতীয় উপমহাদেশে এসে 99,000 হিন্দুদেরকে মুসলমান বানাইছেন। সম্মানিত তাদের এই ধারাবাহিকতায় শাহজাহান, খাজা নওয়ালি এরকম 360 জন উলামায়ে বাংলাদেশে এসেছে। আজকে তাদেরও মাজার শরীফ নিরাপদ নয়। ঠিক আছে, ঠিক। সম্মানিত ভারত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অন্য কোনো ধর্ম, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো জাতির উপরে তারা ভাঙচুর করে নাই, লুটপাট করে নাই, তাদের প্রতি আক্রমণ করে নাই। তিনি 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। প্রথমেই ও তার প্রতি আক্রমণ করে নাই, ভাঙচুর করে নাই। করছে কি? সম্মানিত ভাইরাল, তিনি আক্রান্ত হয়েছেন, প্রতিবাদ করেছেন। কি করেছেন? প্রতিবাদ করেছেন। ওই রাসূলের অনুসারী যে আমরা হয়ে থাকি, ওই রাসূলের শিক্ষা আমাদের মাঝে থাকে। কোন মুসলমান, কোন আলেম কোন জাতির উপরে আক্রমণ করতে পারে না। কোন জাতির উপরে ভাঙচুর করতে পারে না। পারে কি? কোন মানুষের হত্যা করতে পারে না। পারে কি? পারে না, কখনোই পারে না। পারে কি? পারে না। সম্মানিত ভাইরাল, সেই রাসূলের আদর্শে এমনকি কোরআন হাদিস থাকলেও দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে রাসূল, হে রাসূল আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। পাশাপাশি তাকে বলেছেন আজকে আলাইহিম বিমুসাইতিন, আপনাকে পুলিশ বানায় নাই, আপনাকে দারোগা বানায় নাই। আপনি মানুষকে গরিবের আক্রমণ করবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন, রাসূল সেটা করেও নাই। করছে কি? প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে ছিলেন। ছিলেন না? ছিলেন না? যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল,
যারা নাসারা ছিল, যারা অমুসলিম ছিল, প্রত্যেকটা মানুষের জন্য সম্মানিত ভাইরা, সম্মানিত সুদূরী, সম্মানিত দেশবাসী ভাইরা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত ছিলেন। আজকে যদি রাসূলের আদর্শ আপনাদের মাঝে থেকে, ওই রাসূলের চরিত্র যদি আপনাদের মাঝে থাকে, আপনারা কোনো মানুষকে অত্যাচার করতে পারবেন না, কোনো মাজলুমের উপর হামলা করতে পারবেন না, অগ্নিসংযোগ করতে পারবেন না। ভালোবাসার মাধ্যমে আপনারা ধর্ম প্রচার করবেন, এটাই বিধান ছিল। ছিল কি ছিল না? ছিল কি ছিল না? অবশ্যই ছিল। সম্মানিত ভাইরা, যে হাদিস করে আপনারা মাজার ভাঙছেন, অর্থাৎ বুখারী, ইসমাইল বুখারী যিনি হাদিস লিখেছেন, তারও মাজার শরীফ আছে, আছে নাই? আছে। সম্মানিত ভাইরা, অর্থাৎ সিয়াসতের কিতাব সহ যারা হাদিস লেখো, প্রত্যেক হাদিস লেখকের অর্থাৎ হাদিসের গ্রন্থ করে প্রত্যেকের মাজার শরীফ আছে, আছে নাই? আমরা যে মাযহাবের ইমাম আবু হানিফার অনুসারী, সেই ইমাম আবু হানিফার মাজার শরীফ আছে, আছে নাই? সম্মানিত ভাইরা, প্রত্যেক মহামানবের মাজার শরীফ আছে। তাহলে কেন মাজারের উপরে আপনারা হামলা করেন? এটা তো ইসলামের বহির্ভূত কোনো কাজ নয়। তো মাজার ভাঙতে হলে তিনি হাদিস লিখেছেন, ইসমাইল বুখারী মাজার আগে ভাঙবেন, ইমাম আবু হানিফার মাজার আগে ভাঙবেন, তাদের মাজার একটা সুদান। কেন? সম্মানিত ভাইরা, তাদের মাজার ভাঙলে তো এজন্য আমরা এই মাজার ভাঙতে দেবো, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, মাজার ভাঙার কথা সেখানে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উঁচু জায়গায় যেখানে কবর আছে সে কবরগুলোকে ভাঙবে, তোমরা ভেঙে দাও। তার মানে হচ্ছে অর্থাৎ আউলিয়া কেরামের মাজার ভাঙার কথা বলা হলো। সেটা কোনো মুসলমানদের মাজার ছিল না, সেটা কোনো মুসলমানদের কবর ছিল না। আজকে দেখা যায় প্রয়োজনের তাগিদে আপনার সেই ঢাকার কি বলে কবরস্থান নামতে দাও, এই যে কবরস্থান, এই কবরস্থানে আপনার সফরে 2 মাস পর পরেই কবর ভেঙে দেওয়া হয়, ঠিক তবে ঠিক। তার মানে হচ্ছে সেখানে আরো বড় কবর, আরো সেখানে কবর দেওয়া হবে, অর্থাৎ জনস্বার্থে সেটা করা হয়। এটার সাথে এটার জন্য আপনি আমি অর্থাৎ ওলি আল্লাহদের মাজার শরীফ আমরা ভাঙতে পারি না, পারি কি? পারি না। যারা হাদিস লিখেছেন, যাদের হাদিসের কোরআন দিয়া আপনারা মাজার ভাঙেন, তাদেরও মাজার রয়েছে। আমরা যে মানে বিভিন্ন মনীষীদের মাজার রয়েছে। সম্মানিত ভাইরা, আমার আলোচনার মাধ্যমে আমি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টার মাননীয় আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদস্য মন্ত্রণালয় অর্থাৎ সদস্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। সেনা প্রধানে আকর্ষণ করছি। সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীতে রয়েছে, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নজর দিন, এই বাংলাদেশকে হস্তক্ষেপ করবেন না। এই বাংলাদেশ সবার বাংলাদেশ, ঠিক তবে ঠিক। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশে ধর্ম এসেছে ওলি আল্লাহদের মাধ্যমে। মহান রব্বুল আলামিন তিনি 1,36,000 পয়গম্বর প্রেরণ করেছেন। এই ভারতীয় উপমহাদেশে কোন নবী, কোন রাসূল এখানে আগমন করেন নাই, বলছেন কি? সম্মানিত ভাইরা, সর্বশেষ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। ওই সময় এই জায়গায় এরকম ছিল না, লোকাল ছিল না, বিদায় এখানে কোনো মানুষ ছিল না। মহান রব্বুল আলামিন এখানে কোন নবী, কোন রাসূল তিনি প্রেরণ করেন নাই। সম্মানিত ভাইরা, যখন এখানে সাগর যখন চর পড়েছে, লোকালয় হয়েছে, মানুষ বসবাস করা শুরু করেছে, বিভিন্ন দেশ থেকে যখন এই মানুষগুলো এখানে এসেছে, তখন এই মহান রব্বুল আলামিন